সম্মানিত উপস্থিতি, আজকের এই লিফলেট বিতরণ এবং গণসংযোগের এই উপস্থিতিতে এখন বর্তমান আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত আলোচনা করছেন ইউনিয়ন শ্রমিক দলের সহপ্রচার সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন। ইমরান হোসেনকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম আগামী দিনের রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র মেরামতের 31 দফা লিফলেট বিতরণের অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। পাশাপাশি আগামী কালকে একটা গণসংযোগের আয়োজন করেছেন জনাব মুস্তাফিজুর রহমান, আগামী দিনের ধানের শীষের কান্ডারি। তো আগামীকালকে বৈকাল 3 ঘটিকায় ভাবিসাতে আমরা সকলেই ওনার হাতকে মজবুত করার জন্য সকলে উপস্থিত থাকবো আর গণসংযোগটা সাফল্যমণ্ডিত করি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মোহাম্মদ ইমরান হোসেনকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কিছু মূল্যবান কথা রাখতেছেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, ইউনিয়ন যুবদল, নিয়ামতপুর। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনাদের যে হাতে যে কাগজটা আছে, এই কাগজটা কিসের আপনারা জানেন? এটা 2023 সালে তারেক রহমান ঘোষণা করেছেন 31 দফা। এই 31 দফার মধ্যে আছে আপনাদের অধিকারের কথা, এই 31 দফার মধ্যে আছে আপনাদের সুযোগ সুবিধার কথা, কৃষকের কথা, শ্রমিকের কথা, খেটে খাওয়া মেহনতি মানুষের কথা। এখানে কোনো নেতার কথা বলা নাই, কোনো কর্মীর কথা বলা নাই, সমস্ত আপনাদের অধিকারের কথা বলা আছে। এটা সুদূর চিন্তা ভাবনা করেছিলেন তারেক রহমান। তারেক রহমান কে? তারেক রহমান হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র সন্তান, দেশনেত্রী আপসহীন বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান, যিনি আগামী দিনের রাষ্ট্রনেতা। এই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে, এই 31 দফা বাস্তবায়িত করতে গেলে পারে আমাদের নিয়ামতপুর পুরসা সাপাহারে জননেতা মুস্তাফিজুর রহমানের বিকল্প নেই। মুস্তাফিজুর রহমান কেমন মানুষ আপনারা সকলে জানেন, যিনি দুর্দিনে যখন বিএনপি শক্তিশালী ভাবে বিএনপিকে প্রতিষ্ঠিত করতে কোন নেতাই ছিল না, সকলে আওয়ামী লীগ ফ্যাসিস্টের দুঃশাসনে ঘরে কিংবা বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন, সেই সময় কিন্তু মুস্তাফিজুর রহমান রাজপথে ছিলেন এবং বিভিন্ন সময়ে উনি নির্যাতিত হয়েছেন, বিভিন্ন মানুষের দ্বারা অত্যাচারিত হয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা অনেক নির্যাতিত হয়েছেন, তবু উনি কর্মীদের ছেড়ে, সাধারণ মানুষদের ছেড়ে উনি যাননি। আজকে আমরা চাই যেন তার সঠিক মূল্যায়ন তিনি পান, যার কারণে মুস্তাফিজুর রহমানের নির্দেশনায় আজকে আমরা তারেক রহমানের 31 দফার লিফলেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগামীকালকে এই লিফলেট বিতরণের অংশ হিসাবে আমাদের ভাবিসা বাজারে গণসংযোগ করা হবে এবং সেখানে উপস্থিত থাকবেন আপনাদেরই প্রিয় নেতা জননেতা মুস্তাফিজুর রহমান। আপনারা সকলেই দ্বিধা দ্বন্দ্ব গ্রুপিং ভুলে আমরা চাই দিন শেষে আমরা সকলে বিএনপির পরিবার, তাই তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার গণসংযোগকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমরা দলে দলে যোগদান করে তার হাতকে শক্তিশালী করবো। ইনশাআল্লাহ আপনারা যাবেন? ইনশাআল্লাহ। এই বলে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।